ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা কিন্তু চালু হলো। বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা চালু হয়েছে। এটা সম্পর্কিত বাংলা বার্তা থেকে প্রকাশিত একটি নিউজ নিয়ে আজকের এই ভিডিও। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা ফে লাইম চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন, আপনারা সবার আগে ভিসা রিলেটেড সকল তথ্য পেয়ে যাবেন। এক্ষেত্রে আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জি অল বাটনে ক্লিক করে রাখুন। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটুও স্কিপ করবেন না, যাতে করে কোনো বিষয় বুঝতে আপনার অসুবিধা হয়। তো বাংলা বার্তা থেকে প্রকাশিত বাংলাদেশিদের ভিসা দিচ্ছে ভারত, দাবি নয়াদিল্লির, এই সম্পর্কিত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা 19 জুলাই 2025, এক কথায় গতকাল প্রকাশিত একটি নিউজ, তো যেটা আমরা কভার করব আজকের এই ভিডিওতে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো তারা এখানে বলে দিছে, দুই প্রতিবেশী দেশের ভিসা নীতিকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনার জন্ম দিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে ভারতীয় ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য একটি জটিল ও অনিশ্চিত প্রক্রিয়ায় পরিণত হয়েছিল। এমন প্রেক্ষাপটে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে বাংলাদেশিদের উল্লেখযোগ্য পরিমাণে ভিসা দিচ্ছে ভারত। যদিও বাস্তবে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম 1 বছরের বেশি সময় ধরে সীমিত রয়ে গেছে, যার কারণে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো এটা সম্পর্কিত যে গত বৃহস্পতিবার 17 জুলাই নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত সংবাদ ব্রিফিংসে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো ভিসা দিচ্ছি বাংলাদেশে, নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু তারা লিমিট করে দিয়েছে, ভিসা প্রক্রিয়াটা চালু থাকলেও কিন্তু লিমিটের মধ্যে। তো এখানে তারা বলে দিয়েছে, তিনি আরও বলেন, যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভ্রমণ, এক কথায় ট্যুরিস্ট, মেডিকেল, ইমার্জেন্সি ও স্টুডেন্ট ভিসা। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা কিন্তু চালু হলো। তো এসব ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকরা আসলে ভিসা পাচ্ছেন। তো বেসিক্যালি মেডিকেল ভিসাটা বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে এ মন্তব্য করার সময় তিনি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান বা সময়সীমা উল্লেখ করেননি। সংবাদ সম্মেলনে পরিষ্কার করে ভিসা অনুমোদনের সংখ্যা বা হার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা আমাকে জেনে বলতে হবে। এখন পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্ত হয় নাই যে মানে কি পরিমাণ ভিসা আসলে ছাড়া হবে। তবে সীমিত আকারে ভ্রমণ বা ট্যুরিস্ট, মেডিকেল ভিসা যেটা ইমার্জেন্সি কারণে লাগে, এবং স্টুডেন্ট ভিসা, এই 3টা ভিসা কিন্তু চালু করা হয়েছে। তো প্রসঙ্গত 2023 সালের জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়ে। পর্যটন, ব্যবসা বা ভিজিট ভিসা দেওয়া এক প্রকার বন্ধ হয়ে যায় বললেই চলে। শুধুমাত্র জরুরি ভ্রমণ, চিকিৎসা বা শিক্ষাগত কারণে সীমিত সংখ্যক আবেদনকারীকে ভিসা দেওয়া হয়। এতে হাজার হাজার আবেদনকারী প্রতিনিয়ত ভারতীয় ভিসা প্রাপ্তির জন্য ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক রোগীদের জন্য এই ভিসার সমস্যা একটি গুরুতর সংকটের রূপ নিয়েছে। বহু বাংলাদেশি রোগী প্রতিদিন ভারতের ভেলোর, চেন্নাই, বেঙ্গালুর কিংবা কলকাতার হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যান, কিন্তু বর্তমানে ভিসা জটিলতায় তারা ন্যূনতম চিকিৎসা সেবাও নিতে পারছেন না সময় মতো। তো নয়াদিল্লির এমন মন্তব্য এমন সময় এলো যখন বাংলাদেশে ভারতের ভূমিকা নিয়ে একটি অংশের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমবর্ধমান। বিশেষ করে দেশটির ভিসা কূটনীতিকে অনেকেই ভারতীয় কূটনৈতিক চাপ প্রয়োগের একটি অঘোষিত কৌশল হিসেবে বিবেচনা করছেন। তো তারা এখানে বলে দিয়েছে যে ভিসা নীতিটা আসলে কূটনৈতিকভাবে খুব জটিল হয়ে গেছে, যার কারণে কিন্তু আসলে ভিসা দেওয়া হচ্ছে না। তো সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ সম্প্রতি সংঘটিত সহিংসতার বিষয়ে ভারতীয় অবস্থান জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়। তো তিনি এ বিষয়ে সরাসরি কোনো নিন্দা বা উদ্বেগ প্রকাশ না করলেও কূটনৈতিকভাবে এটিকে একটি সতর্ক অবস্থান প্রকাশের বার্তা হিসেবে দেখা হচ্ছে। তো গোপালগঞ্জের বিষয়টা নিয়েও কিন্তু ভারত আসলে উদ্বিগ্ন। আমি জানি না আসলে ভারতের এই মানে কী সমস্যা, ভারত আওয়ামী লীগ পন্থী পুরোপুরিভাবে। তো
যার কারণে কিন্তু ভিসার নীতি একটু সমস্যা হচ্ছে। তো আমরা সর্বশেষ যেটা পড়ব সেটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের উল্লেখযোগ্য পরিমাণে ভিসা দেওয়ার দাবি করা হলেও তার পক্ষে এখনও পরিসংখ্যান ভিত্তিক প্রমাণ পাওয়া যায়নি। বরং বাস্তবতা হলো ভিসার আবেদন থেকে শুরু করে সাক্ষাৎকার ও অনুমোদনের প্রতিটি ধাপে বাংলাদেশিদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চিত ও মানসিক চাপ সহ্য করতে হচ্ছে, যার ফলে কিন্তু ভিসার যে জটিলতা সেটা কিন্তু দেখা দিয়েছে। তো আশা করছি আপনারা পুরা নিউজটি আমি কভার করতে পেরেছি। কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে অবশ্যই জানাবেন, আমি আমার যতটুকু জানানোর আমি আপনাদেরকে জানিয়েছি। তো এই ছিল আজকের এই সর্বশেষ আপডেট ভিসা নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।